ওম নমঃ শিবায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সাল ঠিক কেমন যাবে? সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু 2026-এই ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে যে গ্রহের উপস্থিতি রয়েছে এবং পরবর্তীতে যে গোচরের প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে, যা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জন্য যেমন সুযোগ রয়েছে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য বেশ কিছু সমস্যাও রয়েছে। তো একবারে সবটাই আলোচনা করব আপনার জন্য ঠিক কেমন হতে চলেছে 2026। তাই বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা যারা রয়েছেন, অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। বৃশ্চিক রাশিচক্র অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশি সাপেক্ষে মঙ্গলের যে পরপর গোচর পরিবর্তন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ পরিবর্তন রয়েছে। আপনাদের সাহস, কনফিডেন্স এই সমস্ত কিন্তু 2026-এ খুবই ভালো থাকবে। আর আপনার সাহসের অবশ্যই প্রশংসা করতেই হবে। আর আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় বড় সিদ্ধান্তগুলো 2026-এই নিতে চলেছেন। আপনার কেরিয়ার নিয়ে হতে পারে, ব্যবসা নিয়ে হতে পারে, আপনার পারিবারিক জীবনযাত্রা হতে পারে, আপনার পার্সোনাল লাইফেও কিন্তু বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। তাই অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জন্য সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 2025-এ প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করবেন বলে ভাবছিলেন বা হয়তো কাজ শুরু করবেন বলে অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি, সেটা কিন্তু 2026-এ সেটা খুবই ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। সেক্ষেত্রে কিন্তু সময়কাল অবশ্যই অত্যন্ত ভালো রয়েছে। যারা ব্যবসা শুরু করবেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, সেটাও শুরু হবে 2026-এ। অবশ্যই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ব্যবসাপাতিতে একটা বড় রকমের সুযোগ সুবিধা কিন্তু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে পারিবারিক বিষয়ে আপনাকে বলবো একটু গুরুত্ব রাখতে। পরিবারে বিশেষ করে মায়ের সাথে সম্বন্ধ বা মায়ের স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু বিশেষ করে বেশি করে গুরুত্ব রাখতে হবে। কারণ আপনার ঠিক চতুর্থ ঘরেই কিন্তু রাহুর উপস্থিতি, যা কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যা দিতে পারে। হঠাৎ করে যখন তখন কিছু প্রবলেম নিয়ে এসে দাঁড় করিয়ে দিতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখবেন। আর পঞ্চমে রয়েছে শনি, যেটা কিন্তু অনেকের জন্য প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যাদায়ক হতে পারে। যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, আদারওয়াইজ কিছুটা হলেও সমস্যা থাকবেই। ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি কিংবা ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে একটু বেশি কাজ করবে, যেটা কিন্তু কিছুটা হলেও সমস্যাদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সুখবর আসবে। সন্তানের প্ল্যানিং আপনারা করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং আপনাদের খুব ভালো হবে, আপনারা অবশ্যই সেই লাইনে এগোতে পারেন। পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন কিংবা করবেন, আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনারা সেই লাইনে খুবই শীঘ্রতার সাথে খুবই অল্পতেই সাফল্য লাভ করার সুযোগটা পাচ্ছেন বা পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। খরচপাতি একেবারে কম করবেন। খরচটা একটু আপনার হয়ে যেতে পারে, ধ্যান রাখুন। আপনার অনেক দিনের কোনো বড় স্বপ্ন পূরণ হতে পারে বা পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যাদের অনেক দিন ধরে কোনো কাজ পেন্ডিং রয়েছে, সেই কাজ হবে। কাজগুলো কিন্তু খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিনের প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবে, সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যে কি, আপনারা যারা অনেক দিন ধরে কোনো বড় অঙ্কের টাকা পয়সার অভাবে কোনো কাজ শুরু করতে পারছিলেন না, ওটা কিন্তু শুরু করতে পারবেন। বিশেষ করে জুন জুলাইয়ের পরে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু বেশ ভালো হবে। ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুবই ভালো পাবেন। ভাগ্য উন্নতিতে কিন্তু সময়কাল সেই সময় অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন।
কর্মক্ষেত্রে কেতু যখন তখন নেগেটিভিটি প্রভাব আপনার উপরে দিতে পারে, যা আপনার মাইন্ড সুইং করবে, নিজের মনকে বিচলিত করবে, আপনার মনকে ডাইভার্ট করাবে। এরকম কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। পূজা অর্চনায় মনোযোগী থাকুন, অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করবেন, বা আপনার সেখানে অবশ্যই সময়কাল অনেকটা বেটার থাকবে আর কি, এই আশা আপনি অবশ্যই রাখতে পারেন। আর যিনারা অনেক দিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি আসবে। চাকরি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বাড়ি থেকে দূরেও যেতে পারেন, সেটা পড়াশোনার জন্য হতে পারে, কাজের সূত্রে হতে পারে। বাড়ি থেকে আপনার দূরে কোথাও যাত্রা কিন্তু হবে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত প্রবল। যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করেও পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবারে হয়ে যাবে। 2026-এ আপনার কাজের তেমন কোনো অভাব থাকছে না। কাজকর্ম আপনার যথেষ্ট পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেইখানে সময় দিতে পারেন। যিনারা অনেক দিন ধরে কোনো জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম নিয়ে এগোতে চাইছিলেন, ওগুলো এগোতে পারেন। আর আর্থিক সঞ্চয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে, অর্থ সঞ্চয় ভাগ্য ভালো। তবে বৃহস্পতি অষ্টমে জুন জুলাই পর্যন্ত থাকবে, তাই বলবো অবশ্যই একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু ঘিরে থাকতে পারে, বা আপনাকে একটুখানি সমস্যা দিতে পারে। তাই বলবো আপনারা একটুখানি সেটা ধ্যানে রাখুন, বুঝে চলুন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে। এর পরবর্তী যারা পলিটিক্যাল লাইনে থাকছেন বা পলিটিক্যাল কেরিয়ার গড়ছেন, তাদের জন্য বলবো সময়কালটা অনেকটা সাপোর্টিভ থাকবে। পলিটিক্যাল জায়গায় কিন্তু আপনার দীর্ঘ প্রচেষ্টার পর আপনি কিন্তু সেই স্থান অর্জন করতে পারবেন, যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন। সফলতা থাকবে। রাজনৈতিক কেরিয়ার আপনার জন্য বেশ পজিটিভ বলেই লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইন কাজকর্ম করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, করতে পারেন। ডিফেন্স লাইনে যারা যেতে চাইছেন, অবশ্যই আপনাদের চেষ্টা সফল প্রমাণিত হতে পারে। তাই ডিফেন্স লাইনে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। মা বাবার ব্যাপারে একটুখানি আপনারা ধ্যান রাখুন। মা বাবার সঙ্গে আপনাকে অবশ্যই বুঝেই চলারই বারবার পরামর্শ দেব, বিশেষ করে মায়ের, কারণ রাহু রয়েছে, খেয়াল করবেন। বাড়ি বানানোর ক্ষেত্রে বা কনস্ট্রাকশনে কোনো কাজের ক্ষেত্রে কারোর বাধাও আসতে পারে, তাই অবশ্যই একটুখানি ধ্যান রাখুন। কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, আর সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না, লোককে দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকবেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই বলবো আপনারা অবশ্যই সংযত থাকুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। নিজের মনকে আপনাকে কিন্তু একটু সংযত রাখতেই হবে। বৃশ্চিক রাশি এমনিতেই একটু স্ট্রেসফুল লাইফ হয়ে থাকে, অনেক চিন্তা করে সমস্ত সিদ্ধান্ত নিতে হয়, তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল যদি দেখা দেয় 2026 বৃশ্চিক রাশির জন্য একটা ভালো সুযোগ দিতে চলেছে, ভালো সময় নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। কিছু কমন উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেতে পারেন। যেটা হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, আর অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, যেহেতু এই বছরটা কিন্তু সূর্যদেবের হতে চলেছে, তাই সূর্যদেবের কৃপা আপনার জন্য কিন্তু খুবই কার্যকরী। কর্মক্ষেত্রে কিন্তু এর বিশেষ প্রভাব থাকবে, তাই সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অন্যদের সহায়তা করুন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।